একটি পরিবারের মধ্যে হাফেজ এবং হাফেজা, নাতি নাতনি, জামাই সহ, মুহাদ্দিস সহ আমরা ইতিহাসে এরকম দেখি বিরল। ডিয়ার অডিয়েন্স, আমি একটি আজকে যার সঙ্গে আমি আজকে আমার ভাইকে আমি খুব অনুরোধ করে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তবে আমি যে ব্যক্তিটির সঙ্গে আজকে কথা বলবো বা যে ব্যক্তিটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি, তার বিষয়ে শুরুতে আমাদের জানা প্রয়োজন। তার প্রত্যেকটি সন্তানই আধুনিক শিক্ষায় শিক্ষিত, ইতিপূর্বে আমরা জেনেছি, এবং পাশাপাশি তিনার বড় মেয়ে তিনি ইসলামী শিক্ষায় অনলাইনে এবং মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন এবং অনেক দুস্থ মহিলাদেরও কোরআন শিক্ষা প্রতিনিধি দিয়ে আসছে। কথায় যদি আমি আসি, ওনার ছেলের দুইটা মেয়ে হাফেজা, দুইটা মেয়ে, ঠিক বললাম তো? দুইটা মেয়ে হাফেজা। তারপরে আপনি যেটা বলতেছিলেন আর একটা নাতি বলতেছে যে ওই বড় মেয়েরও মনে করে মেয়েরা ওই একটা নাতি জামাই মুহাদ্দিস, একটা নাতি জামাই হাফেজ এবং ইসলামিক শিল্পে, আর একটা নাতি জামাই সেটা কুড়িগ্রাম, হ্যাঁ, জি, নাজিম খাঁ বাজার, ও মুফতি, জি, ও সবাই মানে বিএ পাস এবং হেফজ শেষ হাফিজা। আবার একটা মেজো মেয়ে আসলো, তার মেয়ে আলিমা পাস করা গত রমজানি বার আছে। মাশাআল্লাহ, একটি পরিবারের মধ্যে বাংলায় শিক্ষিত ব্যক্তি রয়েছেন, একটি পরিবারের মধ্যে হাফেজা রয়েছেন, যারা এনার নাতি বা নাতনিও রয়েছেন, বা ওই পরিবারের মধ্যে মাদ্রাসা প্রতিষ্ঠিত ব্যক্তিও রয়েছেন, এবং ওনার জামাই এবং নাতি জামাইয়েরা মুফতি, মুহাদ্দিস। ওর আম্মা যখন মারা যায়, মানে আপনার ওয়াইফ, আমার শ্রদ্ধেয় ভাবি, মনে করেন 17 বছর ক্যান্সারে ভুগতে ছিল, প্রায় 19 লক্ষ টাকা আমার দাগ গেছে। হ্যাঁ, ক্যান্সারের রোগী 17 বছর ভুগছিল, দুইবার ক্যান্সার মুক্ত হয়েছিল, কিন্তু টিমার মুক্ত হয় না। জি, কিন্তু শেষে আসা 17 বছর অন্তর আর কিছুদিন গেলে 18 বছর হয়। জি, তাহলে মনে করেন আইব নবীর সমান ভোগে। 3 মেয়ে আঙ্গিনার মধ্যে গোসল দেওয়ালো, হ্যাঁ, গোসল দিয়ে কাপড় টাপন পরায় নিয়ে বড় ওই একটাই আমার ছেলে, ও জানাজা করলো। আমার সবাই যে ওই লাইনে। আসলে জীবনটা আমরা এমন জীবন করিব গঠন, হাসিব মরম, কাঁদিব ভবন, এই যে একটি কথা আছে। হয়তো বিষয়টি হচ্ছে যে একটি পরিবারের মধ্যে হাফেজ এবং হাফেজা, নাতি নাতনি, জামাই সহ, মুহাদ্দিস সহ আমরা ইতিহাসে এরকম দেখি বিরল। ধন্যবাদ আপনাদের সবাইকে। এরকম তথ্য বা আমার এই শ্রদ্ধেয় ভাইয়ের মতো মানুষের কথা এবং মাটি মানুষের কথাগুলো